ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 40 নম্বর শ্লোকটি শুনব। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, যাদের শাস্ত্রের উপর বিশ্বাস আছে, যাদের চিন্ময় তত্ত্বজ্ঞানের উপর আস্থা আছে, তারা কিভাবে শান্তি লাভ করে। এবার শ্লোক 40-এ ভগবান বলছেন, যারা অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, তাদের কীরকম দুরবস্থা হয়। শ্লোক 40। অজ্ঞশ্চ অশ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকো অস্তি না পারো না সুখং সংশয়াত্মনঃ। অনুবাদ: যারা অজ্ঞ ও শাস্ত্রের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা নেই, সেই সব সংশয়াত্মা কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। বিনশ্যতি, তারা বিনাশপ্রাপ্ত হয়। কেননা সংশয়াত্মা না, তারা হচ্ছে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, যারা ইহলোকে বা পরলোকে সুখভোগ করতে পারে না। তাৎপর্য: আমাদের জানা উচিত যে সমস্ত প্রামাণ্য দিব্যশাস্ত্রের মধ্যে ভগবদ গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। এই জড়জগতে মানুষ কত রকমের হয়। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো হয়, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমন কিছু মানুষ হয় যাদের কিছু কিছু শাস্ত্রজ্ঞান আছে, তারা মাঝে মাঝে শাস্ত্র থেকে উদ্ধৃতিও দিতে পারে, কিন্তু তারা ভিতর থেকে শাস্ত্রের কথা বিশ্বাস করে না। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ গীতার মতো শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না বা তার আরাধনাও করে না। এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হতে পারে না, তাদের পতন হয়। এই সব মানুষদের মধ্যে যাদের একদম বিশ্বাস নেই এবং তারা শাস্ত্রজ্ঞ বিষয়ে সব সময় সন্দেহপরায়ণ, তারা পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারবে না। আর যাদের ভগবান এবং তার মুখনিসৃত বাণীর প্রতি শ্রদ্ধা নেই, তাদের এই জীবনে বা পরবর্তী জীবনে ভালো কি করে হবে? তারা কখনোই সুখী হবে না। তাই বহু কষ্টে পাওয়া এই মানব জন্মে আমাদের শ্রদ্ধা সহকারে শাস্ত্রের সিদ্ধান্ত মেনে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের কর্তব্য হওয়া উচিত। এই জ্ঞানই আমাদের পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে সাহায্য করবে। যারা এই ব্যাপারে সন্দিগ্ধ চিত্ত, তাদের পক্ষে মুক্তির স্তরে ওঠা কখনোই সম্ভব হবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত গুরু পরম্পরার ধারায় সমস্ত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে চলা, আর তার দ্বারাই আমরা সাফল্য লাভ করতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব কী ধরনের মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। হরে কৃষ্ণ। হরে তৎসৎ।